কাট কাট। भारत माता की क्या बोला तूने? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে হলো আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। তো যেই কারণে হালকা করে রেডি হয়ে গেছি আর এখন যাব কালীবাড়িতে পুজো দেওয়ার জন্যে। আর আজকের দিনটা আমি কিভাবে কাটাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা পুরো দেখো আর কন্টিনিউ করো, আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা। তো অনেক দিন পর ভিডিও ছাড়ছি আর ভিডিও আমার অনেক পড়ে রয়েছে যেগুলো এখন এডিট করা হচ্ছে না আর ছাড়াও হচ্ছে না। তো চেষ্টা করব আস্তে আস্তে সব ভিডিও আপলোড করার। আর এই দেখো, এই শাড়িটা আমি নতুন আজকে পরলাম ফার্স্ট টাইম। এই শাড়িটা পুজোতে মা দিয়েছিল, তো পরা হয়নি, তো আজকেই পরলাম। আর এই গাজরাটাও নতুন কিনেছি মেলা থেকে, তো এটাও পরে নিয়েছি একবারে। তো চলো বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম কালীবাড়ি যাওয়ার জন্যে। তো খুবই তাড়াতাড়ি বেরোচ্ছি, তো যেহেতু ওকে রেখে যাচ্ছি সেই কারণে। তো চলে এসেছি আমরা কালীবাড়ি। আর এসেই প্রথমে ভোগটা কিনে নেব, ভোগ কিনে নিয়ে মায়ের পুজো দেব। তো অনেক দিন পর আবার পুজো দিচ্ছি, সেই 5 মাস যখন ছেলে আমার পেটে ছিল তারপর থেকে পুজো দেওয়া হয়নি আমার, যেত না পুজো দেওয়া। তো অনেক দিন পর আবার সেই পুজো দেব, খুব শান্তি লাগছে। তো চলো, আমরা চলে এসেছি মায়ের মন্দিরের ওপরে। তো একটু ভিড় আছে, তোর ফাঁকা হলে আমরা দেব। তো চলো পুজোটা দিয়ে আসি, তারপরে আর কথা। আমাদের পূজা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। আমরা গরিব লোকদেরকে সাহায্য করি। তো বাইকটা আনতে গেল, এখন আমরা দেখি বাড়ি যাব হয়তো, কারণ ওর খুব তাড়াহুড়ো আজকে, তো যেতে পারবো না, প্রচণ্ড ব্যস্তর মাঝখানে নিয়ে এসছে কালীবাড়ি। বাইক ঘোরাচ্ছে। চলো, দিন পর পুজো দিলাম কালীবাড়িতে। বন্ধুরা, কালীবাড়ি থেকে আসার পর থেকে আর ভিডিও বানানো হয়নি, কারণ আমি আমার ছেলেকে রেখে গেছিলাম। আর ও খুবই ছোট, তোমরা জানো। তো ও এসেও খুব কান্না করছিল, তো খাওয়াতে দাওয়াতে তো এসে ভিডিও করা হয়নি। তো এখন দুপুর হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা জানোই আজকে আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি ভেবেছিলাম কিছুই করবো না, তো ছোট্ট করে একটু সেলিব্রেশন হবে, একদমই ছোট। আমাদের বাড়ি থেকে আমার মা বাবা আসবে। তো আর মামিদেরও বলতে চেয়েছিলাম, বাট ওরা কেউ থাকবে না বলে বলা হয়নি। আর আজকে পড়েছে মঙ্গলবার, ওরা কেউ খায় না, নিরামিষ খায়। তো যাই হোক, তো ও একটা কেক নিয়ে এসছে, কালকে নিয়ে এসেছিলো। তো সেটা রাত 12টার পরে কাটার কথা ছিল, বাট আজকে কালীবাড়ি যাবো বলে আমরা কাটিনি, যেহেতু কেকের ডিম থাকে। আর আজকে সন্ধ্যাবেলা কাটবো। আর কেকটা এত সুন্দর, অনেক 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 বেশি সুন্দর। তো সেটা তোমাদের দেখাবো, ওয়েট করো সন্ধ্যা পর্যন্ত। তো চলো একবার সন্ধ্যাবেলা আসবো, তো সঙ্গে থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো, তো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজে রাত 9টা, আর ওরাও চলে এসছে, আমার বড়রা দোকান থেকে চলে এসছে, আর সবাই চলে এসছে, না ভাইরাও চলে এসছে। মারা তো আগে এসছে সন্ধ্যার দিকেই। তো আমি ভাবছিলাম যে এই শাড়িটা আমি পাল্টাবো কিনা, তো যেহেতু কিছু হবে না তবুও আমি শাড়িটা চেঞ্জ করে নিলাম, একটু হালকা ছবি তুলবো সেই কারণে। তো চেঞ্জ করে এখন আমি কেক টেক কাটা শুরু হবে। তো চলো দেখতে থাকো পুরোটা, সঙ্গে থেকো।
দেখো বন্ধুরা, এই গিফটটা দাদা নিয়ে এসছে, তো এটাই এখন খুলে দেখবো যে ভিতরে কি আছে, তো তোমাদেরও দেখাবো একবারে। তো চলো খুলে দেখি যে ভিতরে কি রয়েছে। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়াটা দেখানো হয়নি, ওদের জন্য চিকেন ছিল আর আমার জন্য মাটন ছিল। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, বাই বাই।